আজকে আপনাদের এরকমই একটা মিনি সোসাইটিতে যেখানে ওভার 50+ ফ্ল্যাটস থাকছে 2 BHK 693 স্কোয়ার ফিটের ফ্ল্যাটের ভিডিও দেখাবো সেকেন্ড ফ্লোরে, যেখানে লিফট, সিসিটিভি, সিকিউরিটি সব কিছু কিন্তু পেয়ে যাবেন। এরম কিন্তু ফার্স্টে এখানে এরম একটা টাওয়ার থাকছে, এইদিকে একটা টাওয়ার থাকছে আর ওইদিকে একটা টাওয়ার থাকছে। অনেকের এরম রিকোয়ারমেন্ট ছিল যে এরকম কবি নজরুল মেট্রো থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে, যেখান থেকে কিন্তু আপনারা প্রজেক্ট থেকে নামলেই অটো থেকে শুরু করে আপনাদের একদম কমপ্লেক্সের সামনে থেকে কিন্তু রিক্সা থেকে শুরু করে বাজার এভরিথিং কিন্তু সব পেয়ে যাবেন হাতের সামনে। নমস্কার, আমি দেবাঞ্জন পোদ্দার। এই মুহূর্তে আপনারা দেখছেন ইকোম সিএলটি, যেখানে আপনারা প্রপার্টি পাচ্ছেন একদম কিন্তু অ্যাফোর্ডেবল রেটে। তো ফার্স্টে তো আপনাদের বলেই দিলাম, এটা একটা মিনি সোসাইটিতে অনেকেরই রিকোয়ারমেন্ট থেকে থাকে বা অনেকে ফোন করেছিলাম মিনি সোসাইটিতে যেখানে 24 আওয়ার সিকিউরিটি থাকবে বা সিসিটিভি থাকবে। এরকম একটা ভালো লোকেশনে কবি নজরুল মেট্রো থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে প্রজেক্টের সামনে থেকে আপনারা কিন্তু অটো পেয়ে যাচ্ছেন, আর তার সাথে কিন্তু আপনাদের জন্য ই রিক্সা একদম প্রজেক্টের সামনে থেকে থাকছে। এরকমই লোকেশনে আজকে আপনাদের সেকেন্ড ফ্লোরে 693 স্কোয়ার ফিটের কিন্তু প্রপার্টির ভিডিও দেখাবো, মাত্র 1.5 বছর বয়স ফ্ল্যাটে। এখানে আপনাদের ফার্স্ট ফ্লোরে একটি ফ্ল্যাট অ্যাভেলেবেল আছে মাত্র 3.5 বছর বয়স। এটা কিন্তু 774 স্কোয়ার ফিটের পার্কিং নিয়ে কিন্তু এটা পেয়ে যাবেন। আর আজকে যে প্রপার্টির ভিডিওটি আপনারা পাবেন সেটা কিন্তু আপনাদের জন্য পার্কিং থাকছে না, সেকেন্ড ফ্লোরে একদম কিন্তু রোড ফেসিং দেখাবো। আমার পিছনে দেখুন এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন আপনারা, এইটাই কিন্তু একদম মেন রোড। এখান থেকে ই রিক্সা পেয়ে যাবেন, তার সাথে ই রিক্সাতে একদম কিন্তু এই সামনেটা কিন্তু আপনারা ই রিক্সাটা পেয়ে যাবেন মোড়ে। আর তার সাথে কিন্তু এই রোড দিয়ে কিন্তু আপনারা যাতায়াত করতে পারেন অটো থেকে নামলেই আপনাদের কিন্তু এই প্রজেক্টটা আপনারা পেয়ে যাবেন। আর তার আপনাদের কবি নজরুল মেট্রো বা গড়িয়া মোড় থেকে আপনাদের ম্যাক্সিমাম টাইম লাগবে হচ্ছে ম্যাক্সিমাম 4 থেকে 5 মিনিটের মধ্যে কিন্তু আপনারাই আপনাদের এই প্রপার্টিতে কিন্তু চলে আসতে পারবেন। এরকম প্রজেক্ট কেন নেবেন তার কি ফিচার্স আপনারা বলে রাখি। ফার্স্ট অফ অল হচ্ছে এটা কবি নজরুল মেট্রোতে কিন্তু একদম কাছাকাছির মধ্যে পড়ছে। সবথেকে বড় কথা, একটা স্ট্যান্ডার্ড লোনের যে প্রাইস এই মিনি সোসাইটিতে, যেখানে ওভার 50+ ফ্ল্যাটস আছে, এখানেও কিন্তু আপনারা সেই প্রাইসে আপনারা মিনি কমপ্লেক্সে পেয়ে যাচ্ছেন। এখানে কিন্তু আপনাদের 24 আওয়ার সিকিউরিটি থাকছে, আর তার সাথে কিন্তু সিসিটিভিও থাকছে আপনাদের জন্য। তো পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা এই কমপ্লেক্সটা পাচ্ছেন, দেখতেই পাচ্ছেন কত। আর মেনটেন্যান্স কিন্তু হয়, মেনটেন্যান্স মাসে আপনাদের পড়বে হচ্ছে 1200 টাকার মতো। আরেকটা যেটা কি ফিচার্স, কেএমসি এরিয়ার মধ্যে পড়ছে, আর তার সাথে কিন্তু এটা ইলেকট্রিসিটি পেয়ে যাচ্ছেন আপনাদের ওয়েস্ট বেঙ্গলের। মোটামুটি গেল হচ্ছে এই ডিটেলস। আর লোকেশনটা তো আপনাদের বলেই দিলাম। আর এরম নিচে কিন্তু দেখুন একটা পার্কিং এরিয়া থাকছে আপনাদের জন্য। এরম কিন্তু একটা পার্কিং এরিয়া কিন্তু আপনারা পাচ্ছেন নিচে। আর এরম কিন্তু পুরো কমপ্লেক্সের একটা ভিউটা আপনারা দেখিয়ে দিই। এই হচ্ছে দেখুন পুরো কমপ্লেক্সের ভিউ পাচ্ছেন। টোটাল 3টে টাওয়ার থাকছে। এই হচ্ছে পুরো কমপ্লেক্সের ফার্স্ট ফ্লোরের ফ্ল্যাটটা এই টাওয়ারে অ্যাভেলেবেল আছে, সেকেন্ড ফ্লোরের ফ্ল্যাটটা কিন্তু আপনারা না এটা বলবেন। এই গেল হচ্ছে মোটামুটি ডিটেলস। তো চলুন প্রপার্টির ভিডিওটা দেখাই, তারপরে আমরা আসছি। দেখুন এই মুহূর্তে কিন্তু এই লিফট থেকে বেরোলাম। এই যে লিফট আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু খুব সুন্দর দেখুন টাইলস দিয়ে কিন্তু কভার আপ করে দেওয়া আছে। এখানে কিন্তু পার ফ্লোরে আপনাদের 4টে করে কিন্তু ফ্ল্যাট আসছে। তো নিচের এই যে কমন এরিয়াটা দেখছেন, এটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মার্বেল ফিনিশিং পেয়ে যাচ্ছেন। আর তার সাথে এখানে কিন্তু আপনারা জুতো রাখার জন্য কিন্তু শু রাখার জন্য কিন্তু জায়গা আপনাদের জন্য আছে। এই যে এরিয়াটা দেখতে পাচ্ছেন, এদিক থেকে আপনাদের স্টেয়ার কেসের অপশন পাচ্ছেন। স্টেয়ার কেসটা কিন্তু আপনারা বেশ কিন্তু চওড়া স্টেয়ার কেস পাচ্ছেন আর মার্বেলের পাচ্ছেন। তো আস্তে আস্তে চলুন আজকে আপনাদের এই প্রপার্টির ভিডিও দেখাবো। ফার্স্টেই বলে দিই, এখানে কোলাপসেবল গেট দিয়ে কভার আপ করে দেওয়া আছে, তার সাথে কিন্তু ল্যামিনেটের এরকম কিন্তু প্লাইয়ের কিন্তু আপনারা ডোর পাচ্ছেন। আর এরকম ঢুকতেই দেখুন আপনাদের জন্য যেটা থাকছে, ফ্লোরিংটা কিন্তু মার্বেলের থাকছে আপনাদের। আর কিন্তু এরকম ডাইনিং কাম আর ড্রয়িং এরিয়া থাকছে আপনাদের জন্য। এখানে অনেক কিছু জিনিসপত্র রাখা আছে এখানে। তো ডাইনিং এরিয়াতে কিন্তু আপনারা ওপেন কিচেন পাচ্ছেন, যেখানে আপনাদের সবথেকে বড় সুবিধা স্ল্যাবটা কিন্তু বেশ চওড়া একটা স্ল্যাব থাকছে। সিঙ্কের জায়গা এখানে আছে, অ্যাকোয়াগার্ডটা দেখতেই পাচ্ছেন, এখানে পয়েন্ট করে দেওয়া আছে, চিমনির পয়েন্ট করে দেওয়া আছে। এখানে ওনার একটা স্টোরেজ টাইপের করা আছে, এখানে কিন্তু পয়েন্ট করে দেওয়া আছে। এই যে স্ল্যাবটা দেখছেন, এটাও কিন্তু অনেকটা বড় কিন্তু স্ল্যাব আপনারা পাচ্ছেন। আর এই দিকটা কিন্তু পুরোটা ওপেন পাচ্ছেন একটা ডিস্টেন্স। তো এখানে কিন্তু একটা ওপেন স্পেস পাচ্ছেন, আর এখানে কিন্তু দাঁড়ানোর জন্য অনেকটা স্পেস কিন্তু আপনার জন্য থাকছে। এখানে ওনার দেখুন একটা বেশ লম্বা মতো সোফা কিন্তু লাগানো আছে, আপনারা 2 সিটারও লাগাতে পারেন। ওখানে আপনাদের ফ্রিজ রাখার জায়গা পেয়ে যাচ্ছেন। উনি কিন্তু স্পেসটা খুব সুন্দরভাবে কিন্তু ইউটিলাইজ করেছে এখানে। আর ডিভান্সের কিন্তু কালার কিন্তু করা আছে, ওয়াল পেন্ট কিন্তু করে দেওয়া আছে আপনাদের জন্য, না আপনাদের কিন্তু আর কিছুতে হাত দিতে হবে না। এখানে কিন্তু এরিয়াটা অনেকটাই পাচ্ছেন আপনারা। দেখুন ফ্রিজ রাখার পরে আপনাদের এই সাইডটা আপনারা দেখুন একটা আলমিরা রেখে দেওয়ার পরে কিছু জিনিসপত্র রাখার ফলে এখানে তারপরেও দেখুন স্পেস কতটা পেয়েছে। এখানে টি টেবিল রাখা আছে, তো অনেকটা কিন্তু স্পেস আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। এই ড্রয়িং কাম এরিয়া থেকে বেরিয়ে ফার্স্টে আপনাদের দেখাই হচ্ছে কমন ওয়াশরুমটা কিন্তু বেশ বড় কমন ওয়াশরুম পাচ্ছেন। এখানে কিন্তু টাইলস দিয়ে আর কিন্তু ওয়াল পেন্ট পুরো করে দেওয়া আছে, পয়েন্ট কিন্তু সব করেই দেওয়া আছে। যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন এখানে গিজার থেকে শুরু করে এভরিথিং কিন্তু করা আছে। ওখানে বড় একটা কিন্তু জানলা পেয়ে যাচ্ছেন, এক্সস্টার যাওয়া কিন্তু ওখানে আছে। এখানে একটা বেসিন এরিয়া থাকছে, আর তার সাথে কিন্তু এখানে একটা মিরারও কিন্তু ফিটিংস করা আছে এখানে। আর এখানে স্যানিটারিতে সব কিছু আছে। আর এরকম কিন্তু একটা বেশ বড় কিন্তু আপনাদের জন্য
থাকছে হচ্ছে কমন ওয়াশরুম। এরকম কিন্তু একটা আপনারা এখানে দরজা পাচ্ছেন, আর এরকম কিন্তু একটা স্পেস পাচ্ছেন। এর সামনেই কিন্তু আপনাদের জন্য থাকছে কিন্তু একটা বেসিন এরিয়া থাকছে এখানে। এই জায়গাটা কিন্তু আপনারা একটা ওয়াশিং মেশিনও রাখতে পারবেন, যেহেতু পয়েন্ট করে দেওয়া আছে। উনি এখানে কিন্তু বেসিনের মতো করে জিনিসটাকে কাজে লাগিয়েছে। তো চলুন আস্তে আস্তে বেরিয়ে এবার আপনাদের ফার্স্ট বেডরুমটা দেখাই। এর সাইজ পড়বে আপনাদের 10x11 কিন্তু এই ফার্স্ট বেডরুমটা পাচ্ছেন। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু ওয়াল পেন্ট করে দেওয়া আছে। আপনাদের কিন্তু এই ব্যাপারে কিন্তু একদম নিশ্চিন্ত যে আর কোনো হাত দিতে হবে না। আর তার সাথে এখানে কিন্তু বেশ বড় একটা ওয়ার্ড্রপ কিন্তু আপনারা পাচ্ছেন। আর এইখানে যে জানলাগুলো আছে এটাই সব থেকে বড়ো ব্যাপার, যে জানলাগুলো কিন্তু সবই কিন্তু বক্স জানলা পাচ্ছেন আপনারা, যার ফলে কি হচ্ছে অনেক স্পেস আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন। ফুলের টপ দিয়ে সাজিয়ে রাখতে পারবেন ধরুন এখানে। আর একদম কিন্তু রোড সাইড, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন 3টে টাওয়ার আপনাদের থাকছে, আগে তো আপনাদের বলেই দিয়েছে। আর এর কিন্তু রোড সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন পুরোটা। আর এখান থেকে আরেকবার আপনাদের রুমের ভিউটা দেখিয়ে দিই। এই হচ্ছে দেখুন পুরো রুমের ভিউ পাচ্ছেন আপনারা, পুরো রুমের এরকম ভিউ থাকছে। 10x11 কিন্তু এই রুমটা আপনাদের জন্য থাকছে। তো চলুন এই রুম থেকে বেরিয়ে আপনাদের সেকেন্ড বেডরুমটা দেখাই। তার আগে বলে দিই এখানেও কিন্তু কিছু স্পেস আছে, আপনারা যদি ওয়ালে কিছু ফিটিংস করতে পারেন সেটাও কিন্তু করতে পারবেন। এই জায়গাটা কিন্তু অনেকটা স্পেস এই জায়গাটা থাকছে। এখান থেকে বেরিয়ে এবার সেকেন্ড বেডরুম বা লাস্ট বা ফাইনাল মাস্টার বেডরুমের দিকে বলুন। মাস্টার বেডরুমটা আপনাদের সাইড 10x10.5 কিন্তু মাস্টার বেডরুমটা পাচ্ছেন আপনারা। এই হচ্ছে দেখুন, এইটাতেও কিন্তু পেইন্ট করে দেওয়া আছে অলরেডি। আর এরকম কিন্তু একটা স্পেস পাচ্ছেন, এসির পয়েন্ট তো এখানে থাকছেই। আর তার সাথে কিন্তু এই দেখুন পুরো স্পেস কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। আমি ফার্স্টে অ্যাটাচড ওয়াশরুমটা দেখিয়ে দিই, তারপর একবার রুমটা আপনারা দেখিয়ে দেবো। এই হচ্ছে অ্যাটাচড ওয়াশরুম পাচ্ছেন। ওয়াশরুমটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড সাইজের কিন্তু অ্যাটাচড ওয়াশরুম থাকছে আপনাদের জন্য। এরকম কিন্তু একটা কন্ডিশনার পাচ্ছেন আপনারা, তার সাথে সব কিছু ফিটিংস করাই আছে। আর একদম কিন্তু নতুন, মাত্র 1.5 বছরের পুরোনো ফ্ল্যাট পাচ্ছেন আপনারা। আর এরকম কিন্তু বেশ দেখুন কিন্তু কন্ডিশন তো খুবই ভালো। এইখান থেকে আপনাদের আরেকবার বেডরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে দেখুন পুরো বেডরুমের কিন্তু এরকম একটা ভিউ কিন্তু আপনারা পাবেন। এই দিক থেকে একটা বেশ বড় জানলা থাকছে আপনাদের জন্য একদম রোড সাইডে। সেটা আপনারা ব্যালকনিতে দাঁড়িয়ে দেখলে বুঝতে পারবেন। রোড সাইডে কিন্তু অনেক বড় একটা জানলা থাকছে, তো হাওয়া বাতাস কিন্তু খুব ভালো মতন আপনারা হাওয়া বাতাস পেয়ে যাবেন। আর এই যে জানলাটা, এখানেও কিন্তু বক্স জানলা করে দেওয়া আছে। এখান থেকে বেরিয়ে এবার ব্যালকনিটা আপনারা দেখিয়ে দিই। এই হচ্ছে ব্যালকনি, এখানে টাইলস দিয়ে কিছুটা কাজ করা আছে। আর এই স্ল্যাবগুলো করা আছে হচ্ছে মার্বেলে, গ্রিল দিয়ে দেখুন পুরোটা কভার আপ করে দেওয়া আছে অলরেডি। আর এরকম কিন্তু একটা স্পেস আপনারা পেয়ে যাবেন, স্ট্যান্ডার্ড সাইজে একটা স্পেস পেয়ে যাবেন। এখানে সন্ধ্যাবেলা বসে কিন্তু আপনারা টাইম কাটিয়ে নিতে পারবেন। এই জায়গাটা ছোটো ছোটো ফুলের গাছগুলো লাগায় বাড়িতে, যাদের ফুল গাছ লাগানোর শখ থাকে তারা কিন্তু এখানে ফুল গাছও কিন্তু লাগিয়ে নিতে পারবেন খুব সুন্দরভাবে। আর এরকম কিন্তু একদম কিন্তু রোড সাইডে কিন্তু আপনি এটা পাচ্ছেন, একদম রোড সাইডে। আর এখান থেকে যদি একবার ভিউ দেখাই, এরকম কিন্তু একটা ভিউ আপনারা মিনি সোসাইটি মিনি কমপ্লেক্সে কিন্তু এরকম একটা ভিউ আপনাদের জন্য থাকছে। মোটামুটি এই গেল আজকে যে প্রপার্টির ভিডিও। তো চলুন এবার আপনাদের সাথে প্রাইসটা ডিসকাস করা যাক। এর প্রাইস পড়ছে আপনাদের, আজকে যে প্রপার্টিটা দেখলেন 693 স্কোয়ার ফিটের প্রাইস পড়বে আপনাদের কিন্তু মাত্র 31 লাখ। এটা কিন্তু নেগোসিয়েবল। আর যদি 774 স্কোয়ার ফিটে আপনারা দেখতে চান পার্কিং নিয়ে ফার্স্ট ফ্লোরে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্রাইস পড়বে 35 লাখ। ওইটাও কিন্তু স্লাইটলি নেগোসিয়েবল। তো মোটামুটি গেলে এই প্রাইস। যাদের রিকোয়ারমেন্ট আছে আমাদের দেওয়া নাম্বার অবশ্যই কল করে নেবেন, আর তাড়াতাড়ি করে কল করবেন। আর কলে যদি না পেয়ে থাকেন আমাদের হোয়াটসঅ্যাপে পিং করে দেবেন। আজকের মতো প্রপার্টি ব্লগটা এখানে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।